তৃণমূল কংগ্রেসের টেনশন হবে না? টেনশন হওয়া তো স্বাভাবিক। এত পরিমাণ নাম বাদ যাওয়া, আমি স্ট্যাটিস্টিক্স ধরে বলে দিলাম, 5% মুসলমানদের নাম বাদ গিয়েছে। 5% মুসলমান ভোট বেরিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো চিন্তার বিষয়। স্বাভাবিকভাবে ভবানীপুরটা খুব ইম্পর্টেন্ট। ভবানীপুরে মোট ভোটার বাদ গিয়েছে 51,005 জনের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ হতে দেবেন না, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে পোর্টালে আপলোডের জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এসআইআর হতে দেবো না, আমার লাশের ওপর থেকে এসআইআর হবে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের কৃপায় তিনি জীবিতও রয়েছেন, একই সঙ্গে এসআইআরও হল। মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতা রয়েছে। মুসলিম ভোট হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আবার ঘুরে যাবে হুমায়ুন কবিরের এই স্টিং অপারেশনটা বাইরে বেরিয়ে আসার জন্য, কিন্তু আদৌ কি সেটা তাই? অনেকেই ভাবছেন হুমায়ুন কবিরের একটি স্টিং অপারেশন বাইরে বেরিয়ে যাওয়ার জেরে মুসলমান ভোট আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে পড়ছে। না, সেটা সম্পূর্ণভাবে ভুল। কারণ মুসলমান ভোট যারা অবৈধ ছিল, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ছিল, যারা অনুপ্রবেশকারী ছিল, তাদেরকে আপাতত এসআইআর এর মাধ্যমে বাদের খাতায় রেখে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা 2011 যদি আমরা সেন্সাস দেখি, এ রাজ্যে মুসলমান ভোট সংখ্যা ছিল বা মুসলমান সংখ্যা ছিল 27%। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 2026-এর নিরিখে যদি দেখি, সংখ্যাটা 30% গিয়ে পৌঁছেছে এবং রাজনৈতিক মহল মুসলমান ভোটকে বা মুসলমান এই যে জাতি, তাকে মূলত এ রাজ্যে 30% হিসাবে বিবেচনা করছে। ফলে 30%-এর নিরিখে যাবতীয় যা সিস্টেম, যা সংখ্যা, যা অঙ্ক, সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। এই আবহে দাঁড়িয়ে বর্তমানে এসআইআর এর জেরে পশ্চিমবঙ্গ থেকে আমরা যেটা জানতে পারছি, 5% মুসলমানদের নাম বাদ গিয়েছে। 5%, এটা অনেকটা বেশি, অনেকটা বেশি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে প্রচুর মুসলমান ভোট চলে গিয়েছে ঠিকই, কিন্তু প্রচুর মুসলমান ভোট এই ওয়াকফ, তার পাশাপাশি এই এসআইআর, সিএএ ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন হতে দেব না, তারপর যে হলো, এটাতে মুখ ঘুরিয়ে নিয়েছেন, অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। ফলে এই আবহে দাঁড়িয়ে 5% মুসলমান ভোট বেরিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো চিন্তার বিষয়, স্বাভাবিকভাবে। ফলে হুমায়ুন কবিরের স্টিং অপারেশন কতটা কি প্রভাব পড়লো, মিম কার সাথে যোগাযোগ করছে, মিম তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেল কিনা, হুমায়ুন কবির কি করবেন না করবেন, এগুলো নিয়ে চর্চা চলছে ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাও ভুলে যাচ্ছে যে কংগ্রেসের সিপিআইএম এবং আইএসএফ এর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, যেটা মুসলমান ভোট ব্যাংক। ফলে সম্পূর্ণভাবে মুসলমান ভোট ব্যাংকটা তৃণমূলের খাতে নেই, কিছুটা হলেও ঘুরে গিয়েছে। এবং বিজেপি যে ভোটটা 2024-এ মুসলমানদের কাছ থেকে কার্যত নিয়েছিল, সেটা হচ্ছে 0.06%, অর্থাৎ মুসলমানদের ভোট বিজেপির দিকে যাবেই না। ফলে বাকি কাদের দিকে যেতে পারে? আবারও বলছি, আইএসএফ এর দিকে যেতে পারে, কংগ্রেসের দিকে যেতে পারে, তার পাশাপাশি বামেদের দিকে যেতে পারে, এবং কিছুটা হলেও হুমায়ুন কবির যদিও প্রভাবও না ফেলতে পারেন, তা সত্ত্বেও কিছু অংশের ভোট হুমায়ুন কবিরের খাতে যাবে। ফলে মুসলমান ভোটে এখনো কার্যত টান পড়ে রয়েছে, টান আছে একটা। এই টানটা হলো অভাব। সে অভাবের জেরে বা এই অভাবের টানে তৃণমূল কংগ্রেস এখনো চিন্তিত হয়ে রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যে তথ্য এসে পৌঁছাচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর এর পূর্ববর্তী সময় মোট ভোটার সংখ্যা ছিল 7,66,00,000। গোটা এই সংশোধন যে প্রক্রিয়া হলো, তার মাধ্যমে গোটা রাজ্য থেকে প্রায় 12% ভোট কমে গিয়েছে। 12% ভোট সামগ্রিকভাবে যদি আমি ভোটারদের দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যারা ভোটার ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে তারা 4% ভোটার, এক মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ 4 রকম ভোটার ছিল। এই মোট 91 লক্ষ ব্যক্তি, মানুষের নাম বাদ গিয়েছে। ফলে এই আবহে দাঁড়িয়ে এই বাদের সংখ্যার নিরিখে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে 5%, মোট 5% মুসলমান ভোট বাদ পড়ে গিয়েছে বা মুসলমানের নাম বাদ পড়ে গিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে যে তথ্য এসে পৌঁছাচ্ছে, এসআইআর 91 লক্ষের মধ্যে 63.3 লক্ষ হিন্দু, মুসলমান 34.2 লক্ষ এবং অন্যান্য 2.5 লক্ষ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মুসলমান যেই
ভোট পার্সেন্টেজ যাদের নাম বাদ গিয়েছে এই সংখ্যাটা মূলত 5%। আবারও বলছি 5%। ফলে এই স্ট্যাটিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে দাঁড়িয়ে আমি যেটা বলেছিলাম যে বিজেপি মুসলমান ভোটের দিকে বিশেষ করে তাকায় না, কারণ একাধিকবার বিজেপি নেতৃত্বরা বলেছেন যে মুসলমানদের ভোট কখনো বিজেপির খাতে আসে না। সেই কারণে 24-এর লোকসভার নির্বাচনে আমরা যদি দেখি মুসলমান ভোট বিজেপির খাতে গিয়েছে 0.06%। ফলে মুসলমান ভোট নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কেবলমাত্র তৃণমূলের, কংগ্রেসের, আইএসএফ এর, হুমায়ুন কবিরের এবং তার পাশাপাশি বামেদের। এবার আমি চলে যাই যে যে সমস্ত জায়গা থেকে মুসলমান ভোট বাদ গিয়েছে সেই জায়গাটায় আমি একবার যদি নির্দিষ্টভাবে চিহ্নিত করি তাহলে খুব ইম্পর্টেন্ট। শামশেরগঞ্জে বাদ গিয়েছে 74,775 জনের নাম, লালগোলাতে বাদ গিয়েছে 55,420 জনের নাম, ভগবান গোলাতে বাদ গিয়েছে 47,493 জনের নাম, রঘুনাথগঞ্জে বাদ গিয়েছে 46,100 জনের নাম, মেটিয়াবুরুজে বাদ গিয়েছে 39,579 জনের নাম, ফারাক্কায় বাদ গিয়েছে খুব ইম্পর্টেন্ট ভাবে 38,222 জনের নাম, সুতিতে বাদ গিয়েছে 37,965 জনের নাম, মোথাবাড়িতে বাদ গিয়েছে 37,255 জনের নাম, জঙ্গিপুরে বাদ গিয়েছে 36,581 জনের নাম, রতুয়াতে বাদ গিয়েছে 35,573 জনের নাম। এটা বিচারাধীন থেকে বাদ মূলত প্রথম 10-এ যে সমস্ত জেলাগুলো রয়েছে বা যে সমস্ত বিধানসভা এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর নাম বললাম। এবার চলে যাবো একটু ভবানীপুরে। ভবানীপুরটা খুব ইম্পর্টেন্ট। ভবানীপুরে মোট ভোটার বাদ গিয়েছে 51,005 জনের নাম, যার মধ্যে খসড়ায় বাদ গিয়েছিল 44,770 জনের নাম এবং চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে অতিরিক্ত 2,342 জনের নাম। এর পাশাপাশি বিচারাধীন অবস্থা থেকে বাদ গিয়েছে 3,893 জনের নাম। মোট 51,005 জনের নাম ভবানীপুর থেকে বাদ গিয়েছে। ফলে তৃণমূলের কাছে এগুলো স্বাভাবিকভাবে একটা চিন্তার বিষয়, কারণ এতগুলো যে বাদ পড়েছে এই বাদ পড়া নিয়ে তার মধ্যে প্রচুর মুসলমান ভোট রয়েছে, প্রচুর ভুয়ো ভোটার রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল। যেমন আমি একটা নর্মাল এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। আমি যদি কলকাতার বিধানসভাগুলো দেখি, দেখবো কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, ইন্টালি, বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর মূলত কটা বিধানসভা কেন্দ্র। এবং এই বিধানসভা কেন্দ্রতে আমি যদি খুব ইম্পর্টেন্ট ভাবে দেখি, আমি একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেটা আজকে আপনারা ভাববেন এবং অবশ্যই ভাবা প্র্যাকটিস করবেন। আপনারা জানেন 2024 সালে কলকাতা পোর্ট থেকে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল 42,893 এবং খুব ইম্পর্টেন্ট ভাবে নাম বাদ গিয়েছে এসআইআর এর মাধ্যমে 77,125। তৃণমূলের কাছে চিন্তার বিষয়। একইভাবে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস জিতেছিল 8,297, অর্থাৎ 97 লিড ছিল, 8,297 লিড ছিল। এটা সমস্ত মার্জিনটা 2024 লোকসভা নির্বাচন। এবং ভবানীপুর থেকে এই মুহূর্তে বাদ গিয়েছে আমি যেটা বললাম প্রায় 51,005 জনের। এবং তার পাশাপাশি রাসবিহারী কেন্দ্রে মার্জিন ছিল 1,691, বাদ পড়েছে রাসবিহারী কেন্দ্র থেকে 47,525। বালিগঞ্জে চলে যাব। বালিগঞ্জে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল 56,113, বালিগঞ্জে বাদ পড়েছে 71,345। এবার চলে যাব চৌরঙ্গিতে যে জয়ের ব্যবধান ছিল বা মার্জিনটা ছিল 2024 লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি 14,645। এবার চৌরঙ্গিতে নাম বাদ পড়েছে 84,977। এবার এন্টালিতে চলে যাব। এন্টালিতে লিড পেয়েছিল, মার্জিন পেয়েছিল 29,309 এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নাম বাদ গিয়েছে 58,176। বেলেঘাটাতে 46,112 মার্জিন ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে বেলেঘাটায় নাম বাদ গিয়েছে 66,019। এবার বলবো মানিকতলাতে মার্জিন ছিল 3,575 এবং মানিকতলাতে নাম বাদ গিয়েছে 42,603। এবার যাব কাশীপুর বেলগাছিয়াতে মার্জিন ছিল 7,268 এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার বাদ গিয়েছে নাম 56,729। জোড়াসাঁকোতে 7,401 মার্জিন ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে জোড়াসাঁকোতে আমরা দেখতে পাচ্ছি নাম বাদ গিয়েছে 76,524। এবার যাব শ্যামপুকুরে মার্জিন ছিল 1,599
এবং শ্যামপুকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার গিয়েছে 44,693। তৃণমূল কংগ্রেস ভাববে না? তৃণমূল কংগ্রেসের টেনশন হবে না? টেনশন হওয়া তো স্বাভাবিক। এত পরিমাণ নাম বাদ যাওয়া, আমি স্ট্যাটিস্টিক্স ধরে বলে দিলাম, পরিসংখ্যান ধরে আপনাদের সামনে উত্থাপন করলাম। কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের ভোট। অনেকেই ভাবছেন যে মুসলিম ভোট হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আবার ঘুরে যাবে হুমায়ুন কবিরের এই স্টিং অপারেশনটা বাইরে বেরিয়ে আসার জন্য, কিন্তু আদৌ কি সেটা তাই? হ্যাঁ, কিছু ভোটের ফারাক হলো, ডেফিনেটলি স্টিং অপারেশন কিছু মুসলমানের মধ্যে প্রভাব ফেলেছে, কিন্তু মুসলমানরা এটা তারা ভুলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ হতে দেবেন না, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে পোর্টালে আপলোডের জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এটা গেল একটা বিশ্বাসঘাতকতা। দ্বিতীয়ত, সিএএ হতে দেব না, সিএএ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারলেন না। তারপরে বললেন এসআইআর হতে দেবো না, আমার লাশের ওপর থেকে এসআইআর হবে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের কৃপায় তিনি জীবিতও রয়েছেন, তার কিছু হোক কেউ চান না, একই সঙ্গে এসআইআরও হলো এবং তিনি রুখতে পারলেন না। ফলে এই আবহে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতা রয়েছে, এর পাশাপাশি মুসলমানদের গরু হিসাবে, দুধের গাই হিসাবে আখ্যা দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়, সামগ্রিকভাবে মুসলমানদের একটা অংশ অত্যন্ত ক্ষুব্ধ। ফলে এই পরিসংখ্যানটা আজও এখনো পর্যন্ত কালীঘাটের বাসিন্দাদের অন্দরে, অর্থাৎ পলিটিক্যাল যারা বাসিন্দারা রয়েছেন তাদের মস্তিষ্কের অন্দরে একটা বড় প্রভাব ফেলতে শুরু করেছে, এবং এই প্রভাবটাই মূলত চিন্তার বিষয়। যাই হোক, আপনারা যারা আমার দর্শকরা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান যে এইটা কি একটা প্রভাব পড়বে, এই পরিসংখ্যান, যে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।